ওয়েলকাম। আজকে আমরা +2 লেভেলের জন্য ভেক্টর এই চ্যাপ্টারটা করব। ভেক্টর আমরা দুটো চ্যাপ্টারে পড়াবো, একটা ভেক্টর যোগ বিয়োগ ইত্যাদি, আর একটা ভেক্টর প্রোডাক্ট, সেটা পরে আরেকটু পরে। তো আজকে আমরা দেখি ভেক্টর কাকে বলে। তো সাধারণভাবে কোনো ভৌত রাশি তার যদি শুধুমাত্র মান থাকে কিন্তু তার দিক বা তার অভিদিশা এসব যদি কিছু না থাকে, তাহলে সেটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। যেমন টেম্পারেচার, তাপমাত্রা। আজকে বললাম আজকের মিনিমাম তাপমাত্রা সে 12°C। তা সেটা পরিমাপটা বুঝলাম 12°, কোনো একটা ইউনিটে দেওয়া আছে, কিন্তু সে অভিদিশা মানে কোন দিকে কাজ করছে এর এর কোনো উল্লেখ নেই, করার দরকারও হয় না। এটা স্কেলার কোয়ান্টিটি। আবার যদি বলি একটা গাড়ি 20 মাইলস পার আওয়ারে যাচ্ছে, তাহলে এইবার এটা তার বেগ, তাহলে তার একটা মান আছে দেখলাম 20 মাইল প্রতি ঘন্টায়। তা এবং তার বেগ মানে সে একটা সরলরেখা বরাবর চলছে, একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ধরে নিচ্ছি সরলরেখা। তা সেটা এর একটা অভিমুখ আছে, ধরা যাক এইটা, এই বরাবর গাড়িটা চলছে। তা এইটা হচ্ছে অভিমুখ, আর অভিদিশা হচ্ছে সে এই রাস্তা দিয়েই চলছে, এদিকেও যেতে পারে, উল্টো দিকে এদিকেও যেতে পারে। এইটা হচ্ছে, এই যে বললাম এটা এটা হচ্ছে অভিদিশা, আর এটা অভিমুখ। আর ওই যে একটু আগে বলা হলো 20 কিলোমিটার/আওয়ার যাচ্ছে, তাহলে ওইটা হচ্ছে মান, এইটা এই ডিরেকশনটা হচ্ছে এইটা, আর অভিদিশা হচ্ছে ওইদিকে। মনে করা যাক এ থেকে বি এর দিক, এ থেকে বি এর দিক, এটা অভিদিশা। এটাকে আমরা এটা বলবো ভেক্টর কোয়ান্টিটি। সাধারণত কোনো ভেক্টর বোঝাতে গেলে আমরা সেটাকে এ বা বি বা সি যা হোক, এর মাথায় একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাবো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এবার আমরা দেখব ভেক্টরের যোগ বিয়োগ। বিয়োগটা ইনফ্যাক্ট যোগই, সেটা হচ্ছে কিরকম যোগ সেটা আমি বলছি। যে ধরা যাক এ একটা ভেক্টর, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ ভেক্টর, আর বি ভেক্টর হচ্ছে এটা, সেটা এখান থেকে এই দিক বরাবর। তা এদের যোগ হবে অ্যাকচুয়ালি এ প্লাস বি। আচ্ছা, এটা কোন দিক বরাবর কি বৃত্তান্ত এসব জানার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ভেক্টরকে প্যারালালি মানে সমান্তরাল রেখে আমরা শিফট করলাম এমন ভাবে যে বি ভেক্টরের এই বিন্দুটা প্রারম্ভিক বিন্দু এইখানে স্থাপন করলাম, এবং এটা প্যারালালি এনেছি, মানে এটা এরকম, এর পরিমাপটা রাখলাম বি। তাহলে এবার এ ভেক্টরের এইটা প্রারম্ভিক বিন্দু, এটা অন্তিম বিন্দু, বি ভেক্টরের এইটা প্রারম্ভিক বিন্দু, এটা অন্তিম বিন্দু। তা সেক্ষেত্রে এইভাবে স্থাপন করার পর এ এর প্রারম্ভিক বিন্দু থেকে বি এর অন্তিম বিন্দু এটা যোগ করলে আমরা একটা সরলরেখাংশ পাবো। এইটা হচ্ছে ভেক্টরের পরিমাণ। তো এইটা হচ্ছে এ প্লাস বি। তো পরিমাণ আর দিশা, অভিমুখ, সেটা হবে এ থেকে এই বিন্দুর দিকে। এটা এ বি, এটা যদি সি হয় তাহলে এসি বরাবর এ প্লাস বি কাজ করবে। তেমনি যদি এ মাইনাস বি চাই আমি, এই বি ভেক্টরকে আমি প্যারালালি, বি ভেক্টর এটা, তাহলে মাইনাস বি ভেক্টর হবে ইনফ্যাক্ট, তখন আমার এই দিকটা এটা মাইনাস বি ভেক্টর। একইভাবে এইটাকে সমান্তরালি তুলে এনে এই বিন্দুতে স্থাপন করব এইভাবে। তাহলে এর প্রারম্ভিক থেকে এর অন্তিম বিন্দু, মানে এটা হচ্ছে
সরি, এটা খুব স্লিপারি বলে বেঁকে যাচ্ছে। তাহলে এর প্রারম্ভিক বিন্দু এ আর মাইনাস বি বিন্দুর ভেক্টরের অন্তিম বিন্দু হচ্ছে ধরা যাক সি ড্যাশ। তাহলে এ থেকে সি ড্যাশ এইটা হবে এ মাইনাস বি ভেক্টর। আচ্ছা, একটা কথা শুরুতেই বলে নি যে পরীক্ষায় বা খাতায় যখনই লিখবে ভেক্টরকে আলাদা করে চিহ্নিত করার জন্য এই মাথায় একটা অ্যারো এটা অবশ্যই দেবে, তা নাহলে নম্বর কিন্তু কেটে নিতে পারে। নেবে যদি দেখো তুমি নম্বর বেশি পাচ্ছ একটু, সেখানে কিন্তু তোমার নম্বর কেটে নেবে। ফলে সেই ইয়েটা যাতে না হয় সেই জন্য ভেক্টর চিহ্নটা অবশ্যই দেবে। আচ্ছা, এটা হলো তোমার আচ্ছা ত্রিভুজ সূত্র বলে একটা কথা আছে, দেখো মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তা এমন ভাবে এ ভেক্টর আর বি ভেক্টরকে রাখা হয়েছে এখানে যে এ ভেক্টরের অন্তিম বিন্দু আর বি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু একই বিন্দুতে। এবার এইখান থেকে থেকে যোগ করলাম, তাহলে এই এই ভেক্টরটাকে মনে করি আমি সি বলছি। তাহলে সি ভেক্টরটা হবে এ প্লাস বি। তো এবার যদি আমি ভেক্টর গুলো দেখো এরকম একটা অবস্থান আছে এ বি সি, এ ভেক্টরটা এ থেকে বি এর দিকে, বি ভেক্টরটা বি থেকে সি এর দিকে। এবার সি থেকে এর দিকে যে ভেক্টরটা হবে সেটা কিন্তু আমার মাইনাস সি বলতে পারি, আগে এই দিকটা সি বলেছিলাম, তাহলে এই দিকটা মাইনাস সি হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। জিরো কেন? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এ প্লাস বি ছিল আমার এ থেকে সি, আবার সেখান থেকে এইদিকে এসেছি, তাহলে আলটিমেটলি আমরা এ থেকে শুরু করে এতেই ফিরে এসেছি, তাহলে এর মানটা জিরো। সেই জন্যে এটা এ প্লাস বি প্লাস সি জিরো হলো। অর্থাৎ আমি যা বলতে চাইছি, একটা ত্রিভুজে তিনটে বাহু বরাবর যদি তিনটে ভেক্টর নেই, একটা এ থেকে বি, বি থেকে সি আর সি থেকে এ, এই তিনটে ভেক্টর যদি নেই তাদের যোগফল হবে জিরো ভেক্টর, নাল ভেক্টর। এটাকে বলা হয় ত্রিভুজ সূত্র। একটা ত্রিভুজের তিনটে বাহুকে যদি পরপর যোগ করে দেওয়া যায় একই দিকে একই সেন্সে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তাহলে এর যোগফলটা হবে জিরো ভেক্টর। আচ্ছা, মনে করো আমি খুব ইয়ে করে বলছি, সংক্ষেপে একটু বলছি, তোমরা একটা যে কোনো স্ট্যান্ডার্ড বই পড়ে নিও। তো আমি সংক্ষেপে বলছি মানে যা প্রয়োজনীয় আমি সবগুলো বলে দিচ্ছি। তা মনে করো একটা ও হচ্ছে অরিজিন, সে 2 ডাইমেনশন হোক 3 ডাইমেনশন হোক, এখানে ও একটা অরিজিন। আর এখানে এ একটা বিন্দু আছে, এ বিন্দু। ও থেকে যদি এ বিন্দুটাকে যোগ করা হয় তাহলে এটা হচ্ছে না ভেক্টর, কারণ এটা পরিমাপ আর অভিদিশা অভিমুখ সব দেওয়া আছে। তাহলে এই যে এ ভেক্টরটা একটা বিন্দু, কিন্তু ও থেকে মূল বিন্দু থেকে তাকে যোগ করেছি, তাহলে এই যে ওয়ে হলো, ওয়ে ভেক্টর হলো, সেটাই হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমি দেখাবো, বলবো ছেদ অনুপাত, সেকশন রেশিও। আমরা কোঅর্ডিনেট স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা যা পড়েছি সেটা হচ্ছে, ধরো একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করছি এ, স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি। তাহলে কোথাও একটা অরিজিন আছে ও, তাহলে ও থেকে এ, ও থেকে এ, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। ও থেকে বি,
এইটা হচ্ছে বি বিন্দু অবস্থান ভেক্টর। তাহলে বোঝা গেল যে দুটো বিন্দু দেয়া আছে, তার অবস্থান ভেক্টর এ আর বি। তাদিকে আর একটা বিন্দু এর মাঝে কোথাও বা বাইরে কোথাও আর একটা বিন্দু যদি এমন হয় যে আর বিন্দুটা এ আর বি, এই বিন্দু দুটোকে, এটা বিন্দু কিন্তু এখন ভেক্টর না, এ একটা বিন্দু বি একটা বিন্দু, তাদেরকে m:n এই অনুপাতে ভাগ করেছে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে, সেটা হচ্ছে ঠিক কোঅর্ডিনেট জিওমেট্রির মতো n ইন্টু এ ভেক্টর প্লাস m ইন্টু বি ভেক্টর, এটা m বাই m প্লাস n। ঠিক একইভাবে আর বিন্দুটা যদি এ বির বাইরে কোনো বিন্দু হতো এবং তাকে যদি m:n অনুপাতে ভাগ করত, তখন এই আমার এটা হয়ে যেত ওই, তখন আর বিন্দুটা হয়ে যেত এম এ এম বি মাইনাস এম এ ডিভাইডেড বাই m মাইনাস n, অর্থাৎ এই ফর্মুলার nটা নেগেটিভ হতো, যেটা আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছি, এক্স্যাক্টলি ওইটাই। মানে নতুন করে কিছু মনে রাখতে হবে না। তো অবস্থান ভেক্টরটা বললাম আমরা। আচ্ছা, এবার মনে করো 2 ডাইমেনশন কোঅর্ডিনেট জিওমেট্রিতে মনে করি পি একটা বিন্দু যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর আই, ইউনিট ভেক্টর মানে হচ্ছে তার পরম মান, তার মানটা হচ্ছে 1। তেমনি ওয়াই অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে জে, আই আর জে, এটা ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, এটা ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাই যদি হয় তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে, মানে ওপি ভেক্টর, এটা ও, ওপি ভেক্টর হয়ে যাবে এক্স আই প্লাস ওয়াই জে। কেননা এটা খুব সহজ ব্যাপার, এটা ওপি ভেক্টর, ওপি ভেক্টরকে আমি বলতে পারি ও কিউ প্লাস কিউপি, ও কিউ প্লাস কিউপি সমান ওপি ভেক্টর। আচ্ছা, ও কিউ মানে হচ্ছে এর এই পরিমাণ এবং এই দিকে একক ভেক্টর হচ্ছে আই, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স, এই মানটা এক্স, এক্স আই, এটা হচ্ছে এই ভেক্টরটা। আর এই বরাবর হচ্ছে, মানে এই বরাবর তো জে, তাহলে এই বরাবরও জে, তাহলে এটা হচ্ছে প্লাস ওয়াই জে। এটাই হচ্ছে আই এবং জে, এগুলোকে চেনানোর জন্য, ইউনিট ভেক্টর চেনানোর জন্য ক্যাপ বলা হয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটাই হচ্ছে ওপি ভেক্টরে, ওপি পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে, বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা এক্স আই প্লাস ওয়াই জে এই বলতে পারি। আর যদি এটা 3 ডাইমেনশনাল পয়েন্ট হয়, মানে অর্থাৎ যদি ডাইমেনশনটা এক্স ওয়াই এবং জেড থাকে এবং পি বিন্দুর অবস্থান যদি এক্স ওয়াই জেড হয়, এবং যদি আই জে এবং কে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হয়, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এগুলো সব ক্যাপ। আমি হয়তো বারবার এই ক্যাপ গুলো দিতে বা ভেক্টরের চিহ্ন দিতে যদি ভুলেও যাই, এটা কিন্তু পরীক্ষার হলে তোমরা অবশ্যই মনে করে দেবে, তাহলে নম্বর কাটতে পারে, একটু আগেই বললাম। আচ্ছা, এবার দুটো ভেক্টর সমরেখীয়, মানে ধরো এই একটা রেখা, সরল রেখা, এই বরাবর এখান থেকে এই পর্যন্ত বি ভেক্টর, এ ভেক্টর, এ থেকে বি, আবার এখান থেকে এই পর্যন্ত
হয়তো সি ভেক্টর সি টু ডি, এটা হচ্ছে সি ভেক্টর, বি সি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং সি ভেক্টর একই সরলরেখার উপর আছে, তাহলে এটাকে আমরা সমরেখীয় ভেক্টর বলতে পারি। ইভেন যদি এ ভেক্টরটা এই লাইনের উপর থাকে, বি ভেক্টর আর একটা ভেক্টর যেটা এই লাইনের উপর আছে, যেটা এর প্যারালাল, তাই এখানে বি ভেক্টর যদি থাকে, তাহলে এ বি এমনকি সি, এই তিনটে ভেক্টরই কিন্তু সমরেখীয়। তাহলে সমরেখীয় বলতে আমরা যা বুঝবো, দুটো ভেক্টর, দুটো বা তিনটে ভেক্টর যদি একই লাইন বরাবর থাকে, বা ভেক্টরগুলোর ধারক সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমরেখীয় ভেক্টর। দিক কোসাইন এবং দিক অনুপাত। একটা ভেক্টরকে আমরা সাধারণত একটা সরলরেখা হিসেবে বলতে পারবো। সেই সরলরেখা, ভেক্টর সরলরেখাটা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা এবং ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে, তাহলে আমরা বলবো কস আলফা আর কস বিটা, এইটা হচ্ছে ওর দিক কোসাইন। তো যদি আমরা এটা দিক কোসাইন বললাম, যদি এটা এল বলি এবং এটাকে এন বলা হয়, এবং যদি থ্রি ডাইমেনশনাল হয়, অর্থাৎ সরলরেখাটা এর সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা আর জেড অ্যাক্সিসের সাথে যদি গামা কোণ করে, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা, এই যে ট্রায়ো, ওই তিনটেকে নিয়ে যে তৈরি হবে, সেটাকে বলবো, এটাকে এন যদি বলি, এটা হচ্ছে ভেক্টরের দিক কোসাইন। এই ভেক্টরের দিক কোসাইন এলিমেন্ট, এদের মধ্যে প্রপার্টিটা হচ্ছে এমন যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবেই। এই হলো দিক কোসাইন। সোজা কথা, সরল রেখাটা এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা আর গামা কোণ করলে কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটে হচ্ছে, এই ট্রায়োটা হচ্ছে তাদের দিক কোসাইন। আর এদের বর্গের যোগফলটা সবসময় 1 হবেই। এই প্রপার্টি দিয়ে অনেক অঙ্ক হয়তো করতে হবে। আচ্ছা, যদি এই যে দিক অনুপাত আমাদের আছে, কস আলফা, কস বিটা, কস গামা বা এল এম এন, এদের তিনজনকেই যদি আমি একটা পার্টিকুলার কোয়ান্টিটি কে দিয়ে গুণ করি, মানে কে এল, কে এম, কে এন, এটাকে বলা হবে দিক অনুপাত। বেশ, এবার আমরা যে প্রবলেমটা নেব, সেটা হচ্ছে এবি ভেক্টর সমান 4i প্লাস 3j মাইনাস 4k। বি এর অবস্থান ভেক্টর, সেটা দেওয়া আছে 6i প্লাস 2j মাইনাস 3k। তাহলে এ এর অবস্থান ভেক্টর নির্ণয় করো এর। তাহলে দেখতে পাচ্ছি এটা এ বি, এই ভেক্টরটা এটা। বি এর অবস্থান ভেক্টরটা দেওয়া আছে 6i প্লাস 2j মাইনাস 3k। এর অবস্থান ভেক্টর বের করতে হবে, আমি ধরে নিচ্ছি সেটা ai প্লাস bj মাইনাস ck প্লাস ck। আই জে কে এগুলো ইউনিট ভেক্টর, সব একটা করে ক্যাপ দেওয়ার কথা, এটা একটু দিয়ে দেবে, তা নাহলে নম্বর কাটতে পারে, আগের দিনই বলেছিলাম। তা আমাদের দেওয়া আছে তাহলে এবি ভেক্টর 4i প্লাস 3j মাইনাস 4k, এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, দ্যাট ইজ
পজিশন ভেক্টর অফ বি মানে হচ্ছে 6i প্লাস 2j মাইনাস 3k মাইনাস এ হচ্ছে ai প্লাস bj প্লাস ck, সব ইউনিট ভেক্টর। So this is equal to 6 minus a into I plus 2 minus b into j plus minus 3 minus b minus c into k ভেক্টর। তো এবার এর সাথে কম্পেয়ার করলে আমি পাবো 6 মাইনাস a সমান 4, এটা i এর কম্পোনেন্ট, এটা i এর সহগ, এটাও i এর সহগ, তাহলে পাচ্ছি আমি 6 মাইনাস a সমান 4, এখান থেকে পাওয়া যাচ্ছে a is equal to 2, দেন 2 মাইনাস b, 2 মাইনাস b is equal to 3, এখান থেকে আমি পাবো b is equal to minus 1, আর পাচ্ছি minus 3 minus c is equal to minus 4, মাইনাস গুলোকে ক্যান্সেল করে দিলে c হবে c is equal to 4 minus 3, that is 1. So এর অবস্থান ভেক্টর হচ্ছে ai, that is 2i minus j plus k। এই ক্যাপ গুলো দিয়ে দিচ্ছি, এটাই হলো এর উত্তর। এবার পরের প্রবলেম। একটি বৃত্তের কেন্দ্র এবং তার একটি ব্যাসের এক প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেয়া আছে, সেটা লিখে দিচ্ছি আমি। তাহলে অপর প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হবে। এটা একটা বৃত্ত, তার কেন্দ্র সি, তার অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর একটা ব্যাসটা হচ্ছে এবি, যা দেওয়া আছে সেটা হচ্ছে কেন্দ্রটা দেওয়া আছে 2i plus j plus k, 2i plus j plus k, এটা হচ্ছে সি কেন্দ্রের অবস্থান ভেক্টর 2i plus j plus k, আর এক ব্যাসের একটা প্রান্তবিন্দুর হচ্ছে 6i plus 2j minus 3k। তো তাহলে বি এর যে অপর প্রান্ত, ব্যাসের অপর প্রান্ত বি, তার অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হবে। এটাকে আমি ধরে নিচ্ছি এ আই প্লাস বি জে প্লাস সি কে। তো আমরা জানি কি যে যেকোনো একটা ব্যাসের দুটো প্রান্তবিন্দুর মধ্যবিন্দুটা হচ্ছে কেন্দ্র, তাহলে এইটা এবং এইটার মধ্যবিন্দু হচ্ছে এই কেন্দ্রটা, তাহলে আমরা পাচ্ছি 6 plus a divided by 2 is equal to 2, that 2, এখান থেকে পাচ্ছি a is equal to minus 2, তারপরে 2 plus b by 2 is equal to 1, তাহলে এটা 2 ক্যান্সেল হলো, b is equal to 0, আর একটা পাচ্ছি -3 plus c divided by 2, this by 2 সেটা হবে 1, তাহলে পাচ্ছি c is equal to 2, 3 এবং 2 5, c হচ্ছে 5। তাহলে এর অপর প্রান্ত বিন্দুটা বি, তার অবস্থান ভেক্টর হবে -2i plus 0 into j plus 5 into k। এই আচ্ছা, এর পরের অঙ্কটা, দাঁড়াও 1 মিনিট মুছি আগে।
a is equal to 2i minus 6j plus 3k a ভেক্টর দিক কোসাইন নির্ণয় করো। একটা ভেক্টর দেওয়া আছে, তার দিক কোসাইন বের করতে গেলে আমাকে যা করতে হয় এই প্রত্যেকটা কম্পোনেন্টকে তার মোট ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হয়। ম্যাগনিটিউড অফ এ অ্যাকচুয়ালি হচ্ছে রুট ওভার অফ 2 স্কয়ার মানে 4 minus 6 whole square plus 3 square is equal to 4 plus 36 plus 9 49 root 49 means 7 তাহলে a ভেক্টরটা হলো তখন হবে এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করছি, এটা হবে 2/7i minus 6/7j plus 3/7k তা এই পেলাম। তো তাতে দেখো এবার এইটা হচ্ছে যদি আমি এল এম এন বলি তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 1 হয়ে গেছে। তার ফলে এ ভেক্টর এর দিক কোসাইন হচ্ছে, এটা চেয়েছিল আমাদের কি জানো, এর দিক কোসাইন। দিক কোসাইন গুলো হচ্ছে এইটা কমা -6/7 কমা 3/7 এই কমা দিয়ে দিয়ে আনসারটা দিতে হবে। পরেরটা আর ভেক্টর অক্ষ তিনটের সাথে সমান সূক্ষ্মকোণ উৎপন্ন করলে এবং ম্যাগনিটিউড আর ইজ ইকুয়াল টু 3√3 হলে আর ভেক্টরটা নির্ণয় করো। আচ্ছা, আর ভেক্টর সম্পর্কে কি কি বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে এটা অক্ষ তিনটের সঙ্গে সমান কোণ সমান সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, সমান সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে। তা মনে করছি সেই সূক্ষ্মকোণটা হচ্ছে আলফা আলফা অ্যান্ড আলফা, তাহলে এর দিক কোসাইন হবে কস আলফা কস আলফা কস আলফা। ধরে নিচ্ছি এটা হবে এ কমা এ কমা এ। তো তাহলে আমাদের ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর সাম কনস্ট্যান্ট ইন্টু এ আই প্লাস বি জে, এটা এ এ জে প্লাস এ কে। তো এর ম্যাগনিটিউডটা দেওয়া আছে এটা, তাহলে আমরা পাচ্ছি 3√3 তার হোল স্কোয়ার ম্যাগনিটিউড স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটা 27 কে স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 ক্যান্সেল করলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইজ ইকাল টু 9, তাহলে কে এ ইজ ইকাল টু প্লাস মাইনাস 3, কিন্তু এটা প্লাসই হবে কেননা বলা আছে এর মানে এই ভেক্টরটা অক্ষ তিনটের সাথে সমান সূক্ষ্মকোণ করেছে, মানে কস আলফা পজিটিভ সবই পজিটিভ, তাহলে কে এ হয়ে গেল 3। তো সেক্ষেত্রে আমার উত্তরটা হয়ে গেল, আনসারটা হয়ে গেল 3i প্লাস 3j, ঠিক আছে, 3i প্লাস 3j প্লাস 3k। এই যে এখানে কে এ মানে 3, এটাও 3, 3i প্লাস 3j প্লাস 3k। পরেরটা
দেখাও যে এ দাও এটা 2i minus j plus k b I minus 3j minus 5k আর c is equal to দাঁড়াও 3i minus 4j minus 4k একটু চেক করে নিই 2i minus j plus k I minus 3j minus 5k 3i minus 4 minus 4 হ্যাঁ দেখাতে হবে এই তিনটে বিন্দু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এটা দেখাতে হবে ভেক্টর পদ্ধতি অ্যাপ্লাই করে। আচ্ছা তো সেক্ষেত্রে মনে করো সরি এটা এ বি এটা সি এই বিন্দুগুলো এখানে এটা যেটা দেওয়া সেটা বিন্দু তো সেক্ষেত্রে সি এর স্থানাঙ্ক অ্যাকচুয়ালি 3 minus 4 minus 4 তো আমরা এটাকে ভেক্টর পদ্ধতিতে অ্যাপ্লাই করতে চাই করতে হবে তাহলে আমাকে আগে দেখাতে হবে এটা একটা ত্রিভুজ সেই জন্য আমি করছি কি এবি ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ বি দ্বিতীয়টা মাইনাস পজিশন ভেক্টর অফ এ ইজ ইকুয়াল টু পজিশন ভেক্টর অফ বি মানে এটা i minus 3j minus 5k মাইনাস পজিশন ভেক্টর এটা আমি লিখে ফেললাম পজিশন ভেক্টর অফ বি মানে এটা ঠিকই লিখেছি পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ 2i minus j plus k is equal to এটা অ্যাকচুয়ালি মাইনাস i তারপরে এটা প্লাস জে মাইনাস 2j আর এটা হচ্ছে মাইনাস কে মাইনাস 6k এবার বিসি ভেক্টর একইভাবে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ এ পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 3i মাইনাস 4j মাইনাস 4k মাইনাস এবার বি i মাইনাস 3j মাইনাস 5k ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 2i মাইনাস প্লাস 3 তাহলে মাইনাস জে মাইনাস 4k প্লাস 5k মানে k আর সি এ ভেক্টর এবি বিসি সি এ একই পর্যায়ক্রমে আমি নিলাম একই ক্রমে এবি দেন বিসি দেন সি এটা কত হবে পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ সি দ্যাট ইজ 2i মাইনাস জে প্লাস কে মাইনাস position vector of C that is 3i minus 4j minus 4k এটা হবে minus i তার minus j plus 3j এটা হচ্ছে plus k আর এটা হচ্ছে plus 4k plus 5k তো এই তাহলে এইবার দেখি এরা ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা অর্থাৎ তা যদি হয় তাহলে যদি আমি দেখতে পাই যে এবি প্লাস বিসি প্লাস সিএ এই তিনটে ভেক্টর এবি প্লাস বিসি আবার সি থেকে এ তাহলে এর উত্তরটা 0 হওয়া উচিত সেটা কত হয় আমি দেখছি এবি মানে হচ্ছে এইটা বিসি মানে হচ্ছে এইটা আর সিএ মানে হচ্ছে আমার এইটা তো এবার আই এর কম্পোনেন্ট গুলো দেখো মাইনাস আই প্লাস 2i মাইনাস আই তাহলে মাইনাসে মাইনাসে 2i প্লাস 2i সেটা হচ্ছে 0 পেলাম আমি এখানে এবার জে কম্পোনেন্ট অফ জে এবি জে হচ্ছে -2
বিসির হচ্ছে -1, তাহলে -3, এটা +3। আর কে টা দেখি -6, -6, এটা -5 +5, তা এটা অ্যাকচুয়ালি তাহলে 0 ভেক্টর। তাহলে এ, বি এবং সি এই শীর্ষবিন্দু যদি ধরা হয়, এর একটা ত্রিভুজ গঠন করেছে, সেটা হচ্ছে দ্বিতীয় মানে আমাদের ফার্স্ট পার্টটা, এটা ত্রিভুজ। আর তার সাথে প্রমাণ করতে হবে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রমাণ করাটা ভেক্টর প্রোডাক্ট চ্যাপ্টারে খুব সহজে হবে, এটাও সহজেই হবে। কি সেটা, না আমি এবি স্কোয়ার কত মানে ম্যাগনিটিউড এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 36, 40, 40, মানে এটা -1 স্কোয়ার, -2 স্কোয়ার, -6 স্কোয়ার, দ্যাট ইজ 36, 40, 41, তাহলে এটা হচ্ছে 41। বিসি স্কোয়ার স্কোয়ার মানে 4 + 1 5, এটা 6। আর সি স্কোয়ারটাকে আমি পাবো সি হচ্ছে মানে এটা, তাহলে 1 + 9, 10, 10 + 25, তাহলে এটা হচ্ছে 35। তা আমরা দেখতে পাচ্ছি যে এই 41 মানে এটাকে বলছি আমি এবি স্কোয়ার, 41 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 35 + 6, এটা হচ্ছে 6 মানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা স্কোয়ার সমান এটা প্লাস এটা, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অতএব এটা একটা সমকোণ ধারণ করেছে এখানে, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা পরের ক্লাসটায় আরো কয়েকটা অঙ্ক করব।